তো আজকের আলোচনাটা মানে বেশ ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে। আমরা যখন ঘুমোই তখন আমাদের ব্রেন মানে মস্তিষ্ক আসলে কি করে? হ্যাঁ, এটা অনেকেই ভাবেন যে ঘুম মানে তো শুধু রেস্ট নেওয়া, শরীরকে বিশ্রাম দেওয়া। ঠিক, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়, তাই না? আসলে ওই সময়টাতেই মস্তিষ্ক দারুণ ব্যস্ত থাকে। একদম অন্যতম ব্যস্ত সময় বলা চলে। আমরা আজ এই নিয়েই একটু গভীরে যাব, মানে ঘুমের সময় মস্তিষ্কের বিস্ময়কর ক্রিয়া থেকে পাওয়া কিছু তথ্য ঘেঁটে দেখব। আচ্ছা। আমাদের লক্ষ্যটা হলো মানে ঘুমের পেছনে যেসব দারুণ দারুণ কার্যকারখানা চলে সেগুলো একটু তুলে ধরা। যেমন ধরুন কিভাবে ঘুম স্মৃতি গোছাতে সাহায্য করে, ব্রেনকে পরিষ্কার রাখে, এমনকি শুনেছি নাকি প্রবলেম সলভিংয়েও হেল্প করে। হ্যাঁ, করে তো। সংক্ষেপে বলতে গেলে ঘুম যে শুধু শুয়ে থাকা নয়, এটা যে কতটা জরুরি সেটাই বুঝতে চেষ্টা করব। ঠিক। আর হ্যাঁ, মনে করিয়ে দিই, ঘুমের কিন্তু দুটো প্রধান স্টেজ আছে, REM আর নন REM, মানে গভীর ঘুম। হ্যাঁ, আর দুটোর কাজও ভিন্ন। ঠিক, সেটার বিস্তারিত আমরা দেখব। আচ্ছা, তাহলে শুরু করা যাক প্রথম পয়েন্টটা নিয়ে, স্মৃতি গোছানো। হ্যাঁ, মেমরি কনসলিডেশন। সারাদিনে আমরা কত কিছু শিখি, দেখি, অভিজ্ঞতা হয়। ঘুমের সময় নাকি ব্রেন সেগুলোকে সর্ট আউট করে, মানে ও কোনটা দরকারি কোনটা নয়। একদম, প্রয়োজনীয় তথ্যগুলোকে মানে স্মৃতিগুলোকে আরও মজবুত করে গুছিয়ে রাখে, আর যেগুলো অতটা দরকারি নয় সেগুলোকে আস্তে আস্তে ছেঁটে ফেলে। ও আচ্ছা, এই জন্যই কি পরীক্ষার আগে ভালো করে ঘুমোতে বলা হয়, যাতে পড়াটা মনে থাকে? ঠিক তাই। বিশেষ করে নতুন কিছু শিখলে সেটাকে স্থায়ী করার জন্য ঘুমটা খুব জরুরি। গভীর যে ঘুমটা মানে নন রেম, সেটা এই কাজে খুব সাহায্য করে। আর রেম ঘুম? রেম ঘুম আবার অন্য ধরনের স্মৃতি, যেমন ধরুন কোনো স্কিল শেখা বা আবেগ সংক্রান্ত স্মৃতি, সেগুলোকে প্রসেস করতে সাহায্য করে। মানে এটা শুধু ডেটা স্টোর করা নয়, সেগুলোকে ঠিকঠাক ফাইল করার মতো। দারুণ তো। আচ্ছা, স্মৃতি গোছানোর পাশাপাশি আরেকটা যে কাজের কথা বলছিলেন, ব্রেনকে পরিষ্কার রাখা। হ্যাঁ, গ্লিমফ্যাটিক সিস্টেম। এই নামটা যখন পড়ছিলাম বেশ চমকে গিয়েছিলাম। এটা আসলে কিভাবে কাজ করে? এটা মানে খুব ইন্টারেস্টিং একটা মেকানিজম। আমাদের ব্রেন সেলগুলো যখন কাজ করে তখন কিছু বর্জ্য পদার্থ তৈরি হয় দিনের বেলা। মেটাবলিক ওয়েস্ট যাকে বলে। হ্যাঁ, সেরকমই। ঘুমের সময়, বিশেষ করে গভীর ঘুমে, ব্রেনের কোষগুলোর মাঝখানের ফাঁকা জায়গাগুলো একটু বেড়ে যায়, আর সেরেব্রোস্পাইনাল ফ্লুইড তখন সেই ফাঁক দিয়ে বেগবান চলাচল করে এই বর্জ্য বা টক্সিনগুলো ধুয়ে বের করে দেয়। ওয়াও, মানে লিটারালি ব্রেন ওয়াশ। হ্যাঁ, অনেকটা সেরকমই বলা যায়। এই সিস্টেমে এমন কিছু প্রোটিনও পরিষ্কার হয়, যেমন ধরুন বিটা অ্যামাইলয়েড, যেটা অ্যালজাইমার রোগের সাথে যুক্ত। তার মানে ঘুম কম হলে এই টক্সিনগুলো জমতে শুরু করে? হ্যাঁ, গবেষণা তো সেটাই বলছে। নিয়মিত কম ঘুমোলে এই ক্লিনিং প্রসেসটা ঠিকমতো হয় না, ফলে দীর্ঘমেয়াদের সমস্যা হতে পারে। এটা শুধু ক্লান্তি কাটানো নয়, ব্রেনের হেলথের জন্য একটা জরুরি মেইনটেনেন্স। আচ্ছা, তাহলে স্মৃতি গোছানো হলো, ব্রেন পরিষ্কার রাখাও হলো, এরপর আসছে সমস্যা সমাধানের ব্যাপারটা। এটা কিভাবে হয়? ঘুমিয়ে ঘুমিয়ে প্রবলেম সলভ? হ্যাঁ, এটাও বেশ ইন্টারেস্টিং, বিশেষ করে REM ঘুমের সময়। যখন আমরা স্বপ্ন দেখি তখন মস্তিষ্ক দিনের নানা অভিজ্ঞতা আর স্মৃতিকে একটু অন্যভাবে নাড়াচাড়া করে। মানে লজিক্যাল চিন্তাটা একটু কম থাকে তখন। ঠিক। ফলে অনেক সময় দুটো আপাত দৃষ্টিতে সম্পর্কহীন বিষয়ের মধ্যে একটা নতুন কানেকশন তৈরি হয়ে যায়, আর সেখান থেকেই হয়তো একটা নতুন আইডিয়া বা কোনো সমস্যার অপ্রত্যাশিত সমাধান বেরিয়ে আসে। অনেক বিজ্ঞানী বা আর্টিস্টদের ক্ষেত্রে এরকম শোনা যায়, তাই না? যে ঘুমের মধ্যে বা ঘুম থেকে উঠেই আইডিয়া পেয়েছেন। একদম, ঘুমন্ত মস্তিষ্ক তখন যেন ব্যাকগ্রাউন্ডে কাজটা চালিয়ে যায়, একটা নীরব উদ্ভাবক। স্মৃতি, ক্লিনিং, প্রবলেম সলভিং, এর বাইরেও তো ঘুম আমাদের ইমোশন বা মেজাজকে কন্ট্রোল করতে সাহায্য করে। অবশ্যই, এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক। ঘুম আমাদের আবেগগুলোকে প্রসেস করতে সাহায্য করে, অনেকটা যেন একটা রিসেট বাটনের মতো কাজ করে। রিসেট বাটন কিভাবে? সারা দিনের যে স্ট্রেস, উদ্বেগ বা নানান আবেগীয় অভিজ্ঞতা, ঘুম সেগুলোকে ঠিকঠাক গুছিয়ে রাখতে সাহায্য করে। পর্যাপ্ত ঘুম না হলে আমাদের মস্তিষ্কের যে অংশটা আবেগ নিয়ন্ত্রণ করে, অ্যামিগডালা, সেটা ওভার রিঅ্যাক্ট করতে শুরু করে। ও, এই জন্যই ঘুম কম হলে আমরা খিটখিটে হয়ে যাই, ছোটখাটো ব্যাপারে রেগে যাই। ঠিক তাই, মনোযোগ কমে যায়, সিদ্ধান্ত নিতে অসুবিধে হয়। মানসিক স্থিরতার জন্য ঘুমটা অপরিহার্য।
বুঝলাম। আচ্ছা, আরেকটা মজার ফ্যাক্ট পেয়েছিলাম পড়ার সময়, ঘুমের সময়ও নাকি আমাদের কান শুনতে পায়। হ্যাঁ, কান কিন্তু শব্দ গ্রহণ করতেই থাকে, বন্ধ তো হয় না। কিন্তু আমরা টের পাই না কেন? কারণ ঘুমের সময় মস্তিষ্ক বেশিরভাগ ইনকামিং সিগন্যাল, বিশেষ করে যেগুলো খুব জরুরি নয়, সেগুলোকে ফিল্টার করে দেয় যাতে ঘুমটা ডিস্টার্ব না হয়। কিন্তু খুব জোরে শব্দ হলে বা দরকারি কিছু হলে, যেমন অ্যালার্ম, তখন ঠিকই মস্তিষ্ক সেটাকে গুরুত্ব দেয় আর আমাদের জাগিয়ে তোলে। এটা একটা সিলেক্টিভ প্রসেস। আচ্ছা, আর ওই যে মাইক্রোস্লিপের ব্যাপারটা, ওটা কি? ওটা হলো যখন কেউ খুব বেশি ঘুম বঞ্চিত থাকে, তখন মস্তিষ্ক নিজে থেকেই কয়েক সেকেন্ডের জন্য শাটডাউন করে, মানে একরকম ছোট্ট ঘুম। কয়েক সেকেন্ডের জন্য? হ্যাঁ, হয়তো আপনি জেগে আছেন, চোখ খোলা, কিন্তু মস্তিষ্ক কয়েক সেকেন্ডের জন্য ঘুমিয়ে পড়েছে। এটা রাস্তায় গাড়ি চালানোর সময় বা কোনো জরুরি কাজ করার সময় ঘটলে সাংঘাতিক বিপজ্জনক হতে পারে।